ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। মেহেরপুর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণের পক্ষে তার ছোট ভাই অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই দিন মেহেরপুর ১ ও মেহেরপুর ২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান এবং নাজমুল হুদা মনোনয়নপত্র সংগ্রহ করেন। নওগাঁ ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার প্রতিনিধিরা। রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মনসুরুল হক। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ময়মনসিংহ ৪ আসনের বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ। এছাড়া ময়মনসিংহ ৬ আসনে জামায়াত ইসলামের প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন ও ৪ আসনের প্রার্থী মাওলানা কামরুল আহসান ইমরুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দর্শক, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলীয় প্রার্থীদের সাথে বৈঠক করেছে বিএনপি। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এইচ.এম. মেহেদী হাসান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মেহেদী, বিএনপি প্রার্থীদের সাথে বৈঠক নিয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, কিছু জানতে পেরেছেন? সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির রংপুর, রাজশাহী এবং খুলনা অঞ্চলের ১০০ প্রার্থীর সাথে আজকে দিনভর বিএনপির হাইকমান্ডের সাথে আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় অংশ নিয়েছেন বিএনপির হাইকমান্ডের যারা রয়েছেন তারা। এবং সামনে নির্বাচনকে ঘিরে বিএনপির যে প্রস্তুতি এবং তারা মাঠ পর্যায়ে কীভাবে কাজ করবেন সেটিকে মাথায় নিয়ে কিন্তু তারা এই সভাটি করেছে। প্রথমবারের মতো এই আলোচনাটা হচ্ছে নির্বাচনকে ঘিরে এবং সেখানে হাইকমান্ড থেকে যেটি বলা হয়েছে যে আমরা যতদূর জানতে পেরেছি যে তারা কিভাবে নির্বাচন পরিচালনা করবেন এবং মাঠ পর্যায়ে কিভাবে কাজ করবেন এবং বিএনপির জয়ের জন্য কাজ করবেন এবং বিদ্রোহী প্রার্থী যারা থাকবেন বা হতে পারে কিনা সেই সম্ভাবনা জায়গাটিও তারা কথা বলেছেন এবং কিভাবে জনসংযোগটি করবেন, বিশেষ করে যখন ২৫ তারিখে ভারপ্রাপ্ত চেয়ারপারসন যখন আসবেন তার আগেই কিন্তু এই যে প্রার্থীদের সাথে আলোচনা সেটি করে রাখছেন। সেটির মধ্য দিয়ে বিএনপিকে যেন একটা সংগঠিতভাবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যায় সেই আলোচনা এবং প্রত্যেককে নির্দেশনাটি দেওয়া হয়েছে হাইকমান্ড থেকে। কেননা বিএনপির মধ্যে যে বিভিন্ন সময় আমরা দেখেছি কিন্তু অনৈক্যের বিষয়টাও রয়েছে, সেটা কিভাবে কাটিয়ে এবং প্রধান চ্যালেঞ্জ হয়ে যখন যাবে বিদ্রোহী প্রার্থী মোকাবেলা, সেই জায়গাটা কিভাবে মোকাবেলা করবে সেটি হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে জয় লাভের ক্ষেত্রে প্রার্থীদের কিভাবে প্রচারণা করবেন সেই দিক নির্দেশনাও এই সভায় থেকে এসেছে। তো প্রথমবারের মতো ১০০ আসনের প্রার্থী নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে বাকি প্রার্থীদের নিয়েও হাইকমান্ড বসবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল সর্বশেষ গুলশান অফিস থেকে। তাসলিমা। দর্শক, শুনছিলাম দলীয় প্রার্থীদের সাথে বিএনপির বৈঠকের বিষয়ে সবশেষ তথ্য।